শিউলির রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজভাবে আপনাদের সাথে 3টি পদ্ধতিতে চিংড়ি কাটা ভিডিও শেয়ার করব। আর যারা চিংড়ি মাছ কাটতে পারেন বা অনেকেই কাটতে পারেন না, তারা আশা করছি আমার এই চিংড়ি মাছের ভিডিওটি না টেনে পুরোটা দেখে অবশ্যই আপনারা শিখে নিতে পারবেন। প্রথমে আমি হাত দিয়ে চিংড়ি মাছের বাড়তি অংশগুলা ফেলে দেব। এরপরে পিঠের দেখুন যে কাঁটাটা থাকে এটা ফেলে দিয়ে এখানে মাথার যে মোচটা থাকে এটাকে আমি ফেলে দিচ্ছি। এরপরে মাথার এখান থেকে ময়লা থাকে এটাকে হাত দিয়ে হাতের আঙ্গুলের নখ দিয়ে চিমটি দিলে দেখবেন ভিতরের ময়লাটা বেরিয়ে আসবে। দেখুন একদম সুন্দরভাবে ময়লাটা বেরিয়ে এসেছে। এরপরে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নেব, অথবা লেজের দিক থেকে এভাবে টান দিলে দেখুন সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। অর্ধেকটা খোসা কিন্তু এভাবে ছাড়িয়ে নেওয়া যায়। এরপরে বাকি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন এই মাছের কিন্তু পিঠের দিকে ময়লা থাকে, আর এই ময়লার এই রগটা এইভাবে ঘেঁটির থেকে টান দিলে একদম সুন্দরভাবে দেখুন সুতার মতো বেরিয়ে এসেছে। দেখুন হাত দিয়ে কত সুন্দরভাবে চিংড়ি মাছগুলো কেটে নিলাম। আমি এখানে দুটি ভাবেই আপনাদেরকে দেখাচ্ছি, দুটি চিংড়ি মাছ কেটে হাত দিয়ে। এরপরে পিঠের কাঁটাটা এভাবে উপর থেকে নিচের দিকে টান দিলে সুন্দরভাবে বেরিয়ে আসবে। এরপরে ভেতরের মাথার ময়লার অংশটাকে এভাবে হাত দিয়ে বের করে নিতে হবে। এরপরে পিঠের অংশের যদি এই ময়লাগুলো ফেলে দিতে চান তাহলে এভাবে ফেলে দিতে পারবেন, অথবা রাখতে চাইলেও রেখে দিতে পারেন। আবার দেখুন লেজের এদিক দিয়ে টান দিলেও কিন্তু এই যে দেখুন ময়লাটা একদম সুন্দরভাবে এদিক দিয়েও বের হয়ে আসবে। আপনারা যার যেভাবে সহজ হয় সে সেভাবেই করে নেবেন। এরপরে আরেকটি পদ্ধতি কেটে নিচ্ছি কেচি দিয়ে। এখানে আপনারা ছোট কেচি অথবা বড় কেচি যার হাতের কাছে যেটা আছে সে সেটা দিয়ে কেটে নিতে পারেন। এভাবে সুন্দর করে কেচি দিয়ে বাড়তি অংশগুলো কেটে নিতে পারবেন। এরপরে পিঠের যে ময়লা অংশটা থাকে কেচির মাথা এভাবে ঢুকিয়ে দিয়ে টান দিলে দেখবেন ভেতরের ময়লাটা বেরিয়ে আসবে। আর এখানের উপরের যে খোসাটা থাকে এটাকে আপনারা এভাবে কেটেও নিতে পারেন, অথবা হাতের সাহায্যেও এটা ফেলে দিতে পারেন। এভাবে সুন্দর করে ফেলে দিয়ে এই মাছ দিয়ে একটু ফাঁক করে নেবেন। চামড়াটা উপরে হালকা করে একটু কেটে নিলে দেখবেন এর ভিতরে যে রগটা থাকে এই রগটা এভাবে বেরিয়ে আসবে। দেখুন সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসছে। এরপরে লেজের অংশ থেকে টান দিলে একদম সুন্দরভাবে কিন্তু চিংড়ি মাছটা পরিষ্কার হয়ে গেছে। এরপরে আরেকটি পদ্ধতিতে আপনারা করতে পারেন, এভাবে দা অথবা বটি দিয়েও মাছগুলোকে কেটে নিতে পারেন। তবে যার কাছে যেটা সুবিধা হয় সে সেভাবে করে নেবেন। এরপর দার মাথা দিয়ে মাথার ভিতরের ময়লাটাও বের করে নিতে পারবেন। এই যে দেখুন একদম সুন্দরভাবে বেরিয়ে এসেছে। পিঠের ময়লাটা বের করার জন্য উপরে খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পারেন। তবে এই মাছগুলোর ক্ষেত্রে কিন্তু ময়লাটা অবশ্যই ফেলবেন, না হলে চিংড়ি মাছগুলো রান্না করলে পিঠের ময়লাটা কালো দেখা যায়। আর এই ভিডিওটি দেখে কে উপকারিত হয়েছেন বা আপনারা শিখেছেন এই ময়লাটা কিভাবে ফেলে দিতে হয় কমেন্ট করে জানাবেন। আর আশা করছি আজকের এই ভিডিওটি দেখে অনেকে উপকারিত হবেন। ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। দেখুন কথা বলতে বলতে আমি এখানে পুরো 1 কেজি চিংড়ি মাছ কেটে নিয়েছি। এভাবে আশা করছি আপনারাও বাসায় এভাবে সুন্দরভাবে কেটে নেবেন। চিংড়ি মাছের ভিতরের ময়লাগুলো ফেলে দেবেন। এই যে দেখুন খোসাগুলো একদম সুন্দরভাবে পরিষ্কারভাবে কেটে নিচ্ছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।